ছোট মাছটা আমার কাছে বেস্ট লাগে। তার সাথে আমার যে কোনো সবজি বানিয়ে দাও না কেন, আমার কাছে তো আর কিছু লাগেই না। আগে পুনেতে ছোট মাছটা ভীষণই সস্তায় পাওয়া যেত, কারণ এখানকার যারা স্থানীয় আছে মারাঠিরা, তারা ছোট মাছ একদমই খায় না। তারা বলে এর মধ্যে নাকি অনেক কাঁটা থাকে, তাই আগে ভীষণ কম দামেই পাওয়া যেত। আর এখন পুনেতে এত বাঙালি হয়ে গেছে, আর মাছ যারা বিক্রি করে তারাও জানে যতই দাম দিই না কেন বাঙালিরা ঠিক নিয়েই নেবে। আর হয়ও সত্যিই তাই, মাছের দোকানে অন্য মাছের তুলনায় ছোট মাছটা জলদি বিক্রি হয়ে যায় আর শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সবজিটা আমার ননদের কাছ থেকে শেখা। অ্যাকচুয়ালি বেশিরভাগ সবজি আমি আমার ননদের কাছ থেকেই শিখেছি। তো আমার শ্বশুরবাড়িতে শাকটা এরকমভাবে রান্না করা হয়। ওরা কোনো কোনো সবজি 2 ফোড়ন দেয়, তো আমি একটাই ফোড়ন দিই। আমি এখানে কচি ডাঁটা শাক পাই না বলে আমি এই সবজিটা পালং শাক দিয়েই করি, একটুখানি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে। খেতে কিন্তু হেভি লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আজকে টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, তোমাদের সাথে আমার ভীষণ প্রয়োজন। তো চলো আজকে টাটা।